আপনি যদি বুদ্ধিমতী হয়ে থাকেন তবে মৃত্যুকে কখনোই ভুলবেন না। নিজের অন্তরে গেঁথে রাখেন যে সকল অবস্থাতে আমার পরিণাম মৃত্যু। হায়রে কবর আমার বাসস্থান। সুস্থ থাকা যেমন আল্লাহ তাআলার সব থেকে বড় নেয়ামত, অসুস্থ থাকাও কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত। তাই সকল অবস্থাতেই আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকের ভিডিওতে আমি কিছু জামা শেয়ার করব। এই জামাগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন এগুলোকে ওয়াশ করা বাকি আছে। ভালোভাবে ওয়াশ করে তারপরে আয়রন করে কমপ্লিট করে আমি ডেলিভারি দেব আলহামদুলিল্লাহ। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। আমি না কেমন যেন কারোর প্রতি যদি ভালোবাসা আমার অন্তরে গেঁথে যায় তাহলে গেঁথেই যায়। যতক্ষণ না তার থেকে কষ্ট পাই ততক্ষণ অবধি অন্তরে ভালোবাসাটা একেবারেই থেকে যায়। তেমনই বলা যেতে পারে যে ইউটিউবে আমি জানি না আসলে মন থেকে কে কতটুকু পাশে থাকে, কিন্তু আমার যেন যেটা করি ওইটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যায় মন থেকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনেক বেশি শুকরিয়া করি, কারণ আমি যেই কাজটা করব সেই কাজটাকে কেন আমি জোর করে করব, সেটা হোক না আমার অন্তর থেকে আসা, মনের ভিতর থেকে আসা, তাই আমার মন থেকেই আসে। আমি আপুদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করব, আপুদের ভিডিওগুলো দেখব, আপুদের কথাগুলো শুনবো। আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি। আমার আপুরা জানেন যে সংসার করলে কতটা ব্যস্ত থাকতে হয় একজন গৃহিণীকে। তার উপর যদি আলাদা রকমের একটা কাজ করি তাহলে তো কোনো কথাই নাই। তবে আমি কিন্তু আমার আপুদের ভিডিওগুলি অন রাখি। ধরেন 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট পর্যন্ত আমি ফুল ভিডিও দেখি। তারপর 10 মিনিট হয়ে গেলে বা তার উপরে যদি হয় আমি 8 মিনিট পর্যন্ত দেখি। যেটা সত্য সেটা সত্য, ঠিক আছে? তো আমি কিন্তু অন রাখি আলহামদুলিল্লাহ। তাই আমি আসলে অনেক সময় দেখা যায় অন রেখে আমি দৌড়ঝাঁপ দিয়ে একটা কাজ করি বা সেলাইয়ের কাজ করি। আমি আজকে ভয়েস দিচ্ছি, অনেক বাইরে থেকে আওয়াজ আসতেছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার শরীরটা কিন্তু বেশি ভালো না, আমার বয়স শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে খয়েরি রঙের বেবি ড্রেসটা দেখছেন, এটা মখমেল কাপড়ের জামা, আর সালোয়ার ওড়না হচ্ছে নেট কাপড়ের কাস্টমাইজ করা জামা। এক আপু কোনো এক পেজের থেকে স্ক্রিনশট দিয়ে দিয়েছে। তো আমি যতটা জামাই বানাই না কেন রাফামনির জন্য কিন্তু একটা করে জামা বানাই, কারণ ও দেখলেই বলবে তুমি শুধু সবাইকে জামা বানিয়ে দাও, আমাকে দাও না। তাই ওর জন্য একটা জামা বানাই। যখন কাপড় আনি একটুখানি কাপড় বেশি আনি তাহলেই হয়ে যায়। আর এটাও হচ্ছে নেট কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা বেবি ড্রেস। এটা হচ্ছে 4 বছর বেবির জন্য। কথা বলতে গেলে কেমন যেন গলাটা একেবারে শুকিয়ে আসছে, তাই আর কি কেমন যেন একটা হইতেছে। আর এই জামাটা অনেকেই কাপড়টা চিনবেন, এটা হচ্ছে হলুদের জন্য অনেকে নিয়ে থাকে। এই জামাটা কিন্তু হলুদের জন্য। মা শাড়ি পরবে আর মেয়ের জন্য হচ্ছে জামা বানাবে, লং জামা, যেটাকে গোল জামা বলে থাকে। আমি এখানে আবার একটু ডিজাইন করে বোতাম লাগিয়ে দিয়েছি, হাতায় লেস, কাপড়ের যে পায়ের ওই পায়েরটা দিয়ে হাতায় লাগিয়ে দিয়েছি, তারপর হচ্ছে জামার নিচে লাগিয়ে দিয়েছি। আর ভিডিওর শুরুতে যে পিঙ্ক কালারের ড্রেসটা দেখেছেন যেটা হচ্ছে লেহেঙ্গা, ওইটাও কিন্তু হলুদের জন্য অর্ডার করেছে। 4টা লেহেঙ্গা, সাথে রাফামনির জন্য একটা আছে। ওইটা হচ্ছে কাতান কাপড়ে সুতার কাজ, রেশমি সুতার কাজ। তো ওইটার সাথে ওড়নাও আছে, অনেক বড় একটা ওড়না, কাতান ওড়না চাইছে। তো আমার কাছে যেমন চাইবে কাস্টমার আমি তেমনই দেবো। আর এই যে সবার শেষে যেই জামাটা দেখাচ্ছি এটা কিন্তু বড়দের জামা, এটাও একটা হলুদের জন্য অর্ডার করেছে। আর এই কাপড়টা আপনারা অনেকেই চিনবেন, এটা হাফ সিল্ক কাপড়। আমি হাফ সিল্ক কাপড়ের উপরে এই যে লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি, হাতায় ডিজাইন। তো এখানে কিন্তু অনেকগুলো লেস লাগছে, অনেক ঘের। ধরেন খাটের ওই পাশ থেকে রাখলে এই পাশ পর্যন্ত এত ঘের। আমার শরীর ভালো না তাই জন্য আর কি দেখাতে পারলাম না ভালোভাবে। আর জামাটা এখনও ওয়াশ করা বাকি আছে, ওয়াশ করার পর আয়রন করব, তারপর হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখেন
অসুস্থ থাকা সত্ত্বেও আপুদের সাথে কত কথা বললাম। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নেব। আবারও নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।